এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গাতে মেঘ উঠতে শুরু করেছে এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত সন্ধে এবং রাতের দিকে বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। সন্ধে এবং রাত, ঠিক আছে, তার আগে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। মূলত সন্ধে বা বিকেল নাগাদ বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের কিছু ত্রিপুরাতে এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখাবো আপনাদেরকে এই বৃষ্টিপাতটা কতদূর পর্যন্ত হতে পারে। দেখুন, এখানে রয়েছে খুলনা, ঢাকা, ত্রিপুরা, বরিশাল, এখানে পশ্চিম মেদিনীপুর, কেশপুর, কলকাতা, দুটো 24 পরগনা, এইগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা। তবে পশ্চিমের জেলা মোটামুটিভাবে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তারপরে এগুলো কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সময় বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো পরিমাণেই রয়েছে। ধীরে ধীরে বৃষ্টিপাতটা হবে, ঠিক আছে, সব সময় হবে না, মাঝে মধ্যে বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। টানা একদম যে বৃষ্টিপাত চলবে এরকম কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। টানা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। থেমে থেমে ধাপে ধাপে খেপে খেপে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গ বলুন, পশ্চিমের জেলা বলুন, এপাশে বাংলাদেশ, খুলনা, বরিশাল, পিরোজপুর বলুন, এপাশে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার বলুন, সমস্ত জায়গাতে ধাপে ধাপে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। এবং সমস্ত জায়গায় কিন্তু একই সঙ্গে বৃষ্টিপাত হবে না, ঠিক আছে, থেমে থেমে হবে, ঠিক আছে। এক জায়গায় হবে, এক জায়গায় বন্ধ থাকবে, আবার অন্য জায়গায় চলবে, আবার সেই জায়গায় যেই জায়গায় বৃষ্টিপাত হচ্ছিল সেই জায়গায় মূলত বৃষ্টিপাত হবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো সচরাচর হয়ে থাকে। তো আমরা উইন্ডি থেকে দেখাবো, উইন্ডি মারফত উইন্ডি কি দেখাচ্ছে আমরা সরাসরি চলুন আমরা windy.com-এর কি পরিস্থিতি আমরা সেটা আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আমরা windy.com-এ প্রবেশ, আমরা সরাসরি windy.com-এর একদম লাইভ স্ক্রিনে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে কি কি পাওয়া যাচ্ছে বা কি কি আপডেট উঠে আসছে আমরা দেখাবো। এতে কিন্তু পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিকের বায়ু এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু সংঘাত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা জায়গাগুলো ঠিকভাবে বলার চেষ্টা করব। দেখুন, আমরা এখানে মূলত পূর্ব মেদিনীপুর, বালেশ্বর, কন্টাই, মহিষাদল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দুটো 24 পরগনা, এইগুলোই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে বর্ধমান, সোনামুখী, কামাখ্যানগর, এখানে জামশেদপুর, এইখানটায় রয়েছে ধানবাদ, দুর্গাপুর, বারুইপুর, জয়নগর, উলুবেড়িয়া, এই সংক্রান্ত জায়গাতেও বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে এখানে সোনামুখী, ঘোষকরা, বোলপুর, এখানে রয়েছে। তারপরে আপনার এখানটাতে আমরা দেখাচ্ছি রামপালহাট, ডুমকা, এই সমস্ত যে মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগ, মেহেরপুর, এইগুলো অধিকাংশ সেল থাকার কারণে এই বৃষ্টিপাতটা মূলত রাতের দিকে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। রাতের দিকে এই বৃষ্টিপাত সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। রাত বিকেলের পর বেশ কিছু জায়গায় শুরু হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং সন্ধ্যের পর বেশ কিছু জায়গায় হবে। দেখুন, সন্ধ্যার পর বলছি মানে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। থেমে থেমে মূলত ব্যাপার দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। তবে বাতাসের যা কোয়ালিটি বা বাতাসের যা গ্রাফের ইন্টেন্সিটি রয়েছে সেই ক্ষেত্রে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। সমস্ত কিছু দেখুন ধীরে ধীরে প্রতিকূল আবহাওয়ার যে পরিস্থিতি আমরা কিন্তু উইন্ডি থেকে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনাকে কিন্তু টের পাওয়াচ্ছে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। রাতের পর বৃষ্টি হতে পারে, সম্ভাবনা থাকছে।
এদিকে আমরা উপগ্রহ রেডার কি বলছি, আমরা উপগ্রহ রেডারে একবার প্রবেশ করব। উপগ্রহ রেডার বলছে কিন্তু প্রচণ্ড মেঘ, প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, তারপরে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, রঘুনাথপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, এ বাকি জায়গাতে সেরকম কোনো মেঘের আবির্ভাব ঘটেনি। তো আস্তে আস্তে মেঘ ফরমেশন হবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বিকেল এবং সন্ধে, তারপরে সন্ধে থেকে রাতের মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে। পশ্চিমাঞ্চলের জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সবে মিলে মোটামুটি বৃষ্টিপাতের একটা প্রতিকূল আবহাওয়া আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গাতেই প্রায় বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি। পশ্চিমাঞ্চলের জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা আপনাদেরকে পুরো ডিটেলস ইনফরমেশন দিচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটু সন্ধ্যার যে পরিস্থিতি টেম্পারেচারের, আমরা টেম্পারেচারটা নিয়ে একটু আপনাদেরকে বলবো। টেম্পারেচার যদি সন্ধ্যাবেলা বলতে হয় তাহলে কিন্তু অনেক জায়গাতে 28, 27, 26, এপাশে কিন্তু 25 এইভাবে কিন্তু থাকবে। মোটামুটিভাবে একটা গরমাক্ত ব্যাপার, যে একটা অসহ্য ব্যাপার, সেটা কিন্তু আস্তে আস্তে কিছুটা কমতে পারে। দেখুন যেই জায়গায় বৃষ্টি হয় সেই জায়গার কিন্তু আবহাওয়া অনেকটাই নর্মাল পজিশনে চলে আসে এবং কিন্তু অনেকটাই আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেক জায়গাতেই কিন্তু গরমাক্ত পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এবারে দেখুন আস্তে আস্তে আমাদের 7টার সময় একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা, খেপুপাড়া, এগুলোই সব দক্ষিণ পূর্ব দিকের বায়ু রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাজনীয় অস্বস্তিকর যে বাতাস, সেই বাতাস কিন্তু নিয়ে প্রবেশ করবে ভূমিভাগে। সেই ভূমিভাগে কিন্তু একটা পরিস্থিতি বৃষ্টির তৈরি হবে এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি হবে। এবং উন্নতি মানে কি, অবনতির দিকে যাবে বৃষ্টির ব্যাপারে, বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাতে। মতিরহাট, বরিশাল, নবাবগঞ্জ, কুমোরগঞ্জ, ঢাকা, এখানে কুমিল্লা, এইগুলোর দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে স্প্রেডলি শুরু হওয়ার সম্ভাবনা। তারপর বৃষ্টিপাত শুরু হবে কলকাতা, দুটো 24 পরগনা, দুটো মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানটাতে খড়গপুর, কিছুটা জামশেদপুর, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, এখানটায় আপনার রয়েছে ধানবাদ, সোনামুখী, এখানে রামপালহাট, তারপরে এখানটায় রয়েছে বারুইপুর, জয়নগর, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, এখানে শান্তিপুর, তারপরে আপনার রয়েছে। এইভাবে কিন্তু বৃষ্টির আশঙ্কাগুলো আসবে এবং তার সাথে সাথে যে গরমের অস্বস্তিকর পরিবেশটা তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে হবে এবং কিন্তু টেম্পারেচারে কিন্তু অনেকটাই বাড়া কমা কিন্তু আসবে এবং অনেকটাই আবহাওয়ায় পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু সম্ভাবনাগুলো আসছে। তারপর বন্ধুরা আমরা যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানটাতে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে 10 দিনের একটা গ্রাফ দেখাতে। 10 দিনের গ্রাফে কি পরিবর্তন আছে বন্ধুরা। আমরা যে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 10 দিনের ভেতরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেখুন এখানটাতে আমরা 521.1 mm বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে, দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে দেখুন। শিলিগুড়ি 304.4 mm বৃষ্টিপাত হতে পারে, পাটনা 202.7 mm বৃষ্টিপাত হতে পারে, ভাগলপুর 194.1 mm বৃষ্টি হতে পারে, কালায়ের দিকে এখানে 236.8 mm বৃষ্টিপাত হতে পারে, ময়মোহন সিংহের দিকে এখানে 275.4 mm, সিলেটের দিকে এখানে 342.9 mm, শিলচর 215.3 mm, দুর্গাপুর এখানটায় 118.6 mm, রাজশাহী বিভাগ 191.3 mm, মালদা 114.4 mm। তো বন্ধুরা এই পাঁচটায় দেখাচ্ছি। খুলনা 125.9 mm, বরিশাল 147, এখানে কুমিল্লা 183.7 mm, এখানে ঢাকা 162.4 mm, কলকাতা 123.7 mm, এখানে আপনার রয়েছে খড়গপুর রয়েছে 123.6 mm, জামশেদপুর 106.1 mm, এখানে রয়েছে ধানবাদ 118.4 mm। তো বন্ধুরা এটা অ্যানিমেশন পেজ, এই পেজ
দেখুন বাস্তবের সঙ্গে অনেকটাই হয়তো ম্যাচ খাবে না, তবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সিচুয়েশন যদি হয় তাহলে আবারও সেই বন্যার আশঙ্কা জারি হতে পারে, তবে কতটা কি বাস্তবে হয় সেটাই দেখবার বিষয়। তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেটটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ, থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে।